একের পর এক ধামাকা পশ্চিমবঙ্গে এখন চাকরির খেলা, চাকরির মেলা চলছে। ক্লার্কশিপের প্রিলিমিনারি রেজাল্ট কিছুদিন আগে পাবলিশ হয়েছিল, ইন্ডিভিজুয়াল মার্কসও তোমরা সবাই দেখতে পেয়েছো, এবং আজকে মেন এক্সামের নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। তো তোমরা দেখে নাও যে কি লেখা আছে নোটিফিকেশনে, যে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাবাভ মেনশনড এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট দ্য ফলোয়িং সেন্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল 28 ডিসেম্বর 2025, অর্থাৎ 2025 সালের 28 ডিসেম্বর সানডে, রবিবারে দুপুর 12টা থেকে 1 ঘন্টা, দুপুর 12টা থেকে 1 ঘন্টার পরীক্ষা। তোমরা সবাই জানো যে বাংলা এবং ইংরেজি দুটো আছে, যেখানে ট্রান্সলেশন, রিপোর্ট এবং হচ্ছে প্রেসি লেখা, বাংলা ইংরেজি তিনটে 6টা, এই 6টা রাইটিং 1 ঘন্টাতেই পরীক্ষা হয়ে যাবে। তো এখানে দেখে নাও যে সেন্টারগুলো যেগুলো দেওয়া আছে, অর্থাৎ সেন্টার অ্যালটেড কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, হাওড়া, কলকাতাতেই হবে সেন্টার নেম। তারপর হচ্ছে ব্যারাকপুর, বারাসাত, এই দুটো হচ্ছে ব্যারাকপুর, চিনাসুর, বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান, তারপর হচ্ছে মেদিনীপুর, তমলুক, তারপরে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, মেদিনীপুর অ্যান্ড খড়গপুর। নেক্সট হচ্ছে সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর হচ্ছে বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ হচ্ছে রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এদের হচ্ছে শিলিগুড়ি। তো এই হচ্ছে দেখো দিয়ে দেওয়া আছে মেন এক্সামিনেশন। তো প্রায় 90,000 ক্যান্ডিডেট মেন এক্সামিনেশনে বসতে চলেছে। তবে এখানে একটা জিনিস, যে যারা ভয় করছো, চিন্তা করছে, যাদের হয়তো বর্ডার লাইনে নাম্বার আছে, ঠিক আছে, বর্ডার লাইনে যাদের নাম্বার আছে, তারা কি মেনের প্রিপারেশন করবে, মেনের প্রিপারেশন করে কি লাভ আছে, এই ব্যাপারটা নিয়ে আসবো। তার আগে বলে দিই যে যারা ক্লার্কশিপ স্পেশাল কোর্স পরীক্ষা প্রস্তুতি যারা অ্যাডমিশন নিতে চাইছো, 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস যদিও শুরু হয়ে গেছে, নতুন করে যারা অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে এক্সট্রা ক্লাস দিয়ে সেই পুরোনো ক্লাসের ব্যাপারগুলোকে বুঝিয়ে দেওয়া হবে, যে একটা একই সাথে করে নেওয়া হবে। অলরেডি একটা মক টেস্টও নিয়ে নেওয়া হয়েছে ক্লার্কশিপের ক্ষেত্রে, সেটাও তোমরা ফেসিলিটি পেয়ে যাবে। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, 7797427474, সেখানে ডিটেলসটা বলে দেবো যে কেমনভাবে কি ক্লাস হয়, না কত কি ফিস, সেই ব্যাপারটা বলে দেবো। তবে মক টেস্ট দেওয়াটা ভীষণ জরুরি, প্রতি সপ্তাহে অন্তত একটা করে মক টেস্ট দেওয়াটা জরুরি, কারণ হাতে স্পিড বাড়ানোর জন্য, হাতে লেখা ভালো করার জন্য। তো যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ, যে যেখানে 49 তোমাদের হচ্ছে কাট অফ হয়েছে ইউআর ক্যাটাগরি, যারা হয়তো এরকমই নাম্বার পেয়েছো, 50 বা 49 কাট অফ পেয়েছো, বা 55, 56 বা বিলো 60 যারা নাম্বার আছো, বা বিলো 60 কেন, বিলো 55 যারা নাম্বার আছে, অনেকে ভাবছো যে কি প্রিপারেশন নিয়ে কি করবো, কারণ এর আগেবার তো যা কাট অফ হয়েছিল সেখান থেকে তো 72, 78 এরকম মার্কস বেড়েছিল, এত নাম্বার তো পাওয়া যাবে না, মুশকিল। তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি, যে যতটুকু খবর আছে, এর আগেবার ক্লার্কশিপের ক্ষেত্রে কেসটা একটু অন্যরকম হয়েছিল। মানে এত পরিমাণ ক্যান্ডিডেটের খাতা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হয়েছিল, যেখানে প্রপার কোনো নির্দেশিকা ছিল না। হয়তো কিছু খাতা এমন হতে পারে যে হয়তো প্রফেসরদের কাছে পড়েছিল, কিছু খাতা এমন হতে পারে যে যারা হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যেমন যেভাবে খাতা রাখা হয়, হাত খুলে নাম্বার দেওয়া হয়, সেরকম হয়তো টিচারের কাছে পড়েছিল, এরকম ব্যাপারটা হতে পারে। তো নাম্বারের কিন্তু চরম একটা হেরফের হয়েছিল। আশা করা যায় যে এই ব্যাপারটা এই বছর হবে না, অর্থাৎ মার্কসের দিক থেকে, অর্থাৎ একটা যে সমতা, সেই জিনিসটা রাখা হবে। সমতা মানে কি, এরকম নয় যে দেখা গেলে সবাইকেই 40-50 দেওয়া হলো, খুব ভালো লিখলেও 60 দেওয়া হলো, তা নয়। অবশ্যই যে যাদের সহজ সরল বা টু দা পয়েন্ট যারা আনসার লিখে আসবে, তারা অবশ্যই একটা ভালো মার্কস পাবে, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা ভেরিয়েশন যাতে না হয়। হয়তো একই ক্যান্ডিডেট, সেম দুটো ক্যান্ডিডেট, এ বি দুজন ক্যান্ডিডেট, প্রায় বলতে পারো তাদের মধ্যে কোয়ালিটি একই সেম, কিন্তু হয়তো এ ক্যান্ডিডেট পেয়ে যাচ্ছে 45, বি ক্যান্ডিডেট পেয়ে যাচ্ছে 55, এরকমটাও কিন্তু এর আগেবার হয়েছিল। আশা করা যাচ্ছে এই ব্যাপারটা এবার হবে না। তাই যারা একদম বর্ডার লাইনেও আছো, যদি মেন পরীক্ষা খুব ভালো দিতে পারো, তাহলেও কিন্তু অবশ্যই চান্স থাকবে। তার কারণ কি, এবার অনেকটা ভ্যাকান্সিটা অনেকটা বেশি রয়েছে সেই কারণের জন্য। এবং কোশ্চেন, আরও একটা জিনিস বলেছিলাম যে কোশ্চেন যথেষ্টই টাফ ছিল, অর্থাৎ হাতে গোনা কিছু ক্যান্ডিডেট থাকবে যাদের স্কোর হয়তো 65+ বা 70+ স্কোর থাকবে, কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটেরই মানে যতজন পাস করেছে দেখবে 55, 60 এইরকম ভেতরেই নাম্বার আছে, ইউআর ক্যাটাগরি বলছে। তো এতটা চাপ নেওয়া দরকার নেই। যারা তোমরা একদম বর্ডার লাইনেও আছো, বা বর্ডার লাইন থেকে 3, 4, 5 নম্বর বেশি আছো, অবশ্যই কম্পিটিশন জন্য টিকে থাকতে পারো, কারণ মেনটাই, রিটেনটাই কিন্তু আসল কথা তোমাকে বলবে। এমন অনেক প্রচুর ক্যান্ডিডেট আছে যাদের পেটে পরমাণু বোমা মারলেও ইংরেজিতে একটা রিপোর্ট রাইটিং বা একটা ট্রান্সলেশন কিন্তু বের হবে না, এরকম অনেক ক্যান্ডিডেটও আছে। তো সেই কথা অবশ্যই এখানে পজিটিভ থাকো, এবং যারা একটা ভালো তোমাদের ডেসক্রিপটিভ একটা কনসেপ্ট আছে, মোটামুটি লিখতে পারো,
তোমরা এই কটা দিনের মধ্যে জোর কদমে প্রিপারেশন শুরু করো। আর যারা পরীক্ষা প্রস্তুতি অ্যাডমিশন দিয়েছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে অ্যাডমিশন নিতে পারো।